পশ্চিমবঙ্গের মাটিতে বাবরি মসজিদ হবেই, ওরা কেউ কিছু করতে পারবে না, ওরা কেউ আটকাতে পারবে না। একেবারে বিজেপি নেতাদেরকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রোজিনা রহমানের হাজব্যান্ড কামাল হোসেন। আমি আপনাদেরকে সমস্ত প্রমাণ দেব, প্রমাণ ছাড়া দিবাকর দেবনাথ কোনো কথা বলে না। কিন্তু তার আগে আমি আপনাদেরকে দেখাই শুভেন্দু অধিকারী এই বাবরি মসজিদ ইস্যুতে কি বলেছিলেন। আপনারা আগে শুনুন, তারপরে আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। একেবারে নামকরণে আপত্তি আছে, রাজ্য ভোটারের নামকরণে আপত্তি আছে। মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল, অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের ইজ্জত লুটেছে। অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়র সে যে ধর্মেরই হোক আপত্তি আছে। এই নামকরণকে কেউ সমর্থন করে না, এরা আগুন নিয়ে খেলছে। এবং এবার আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি, ভালো করে দেখুন। একেবারে স্ক্রিন রেকর্ড করে রেখেছি যাতে পরে বলতে না পারে যে এটা ফেক অ্যাকাউন্ট থেকে করা হয়েছে। প্রমাণ আপনারা দেখুন। আগেও বলেছি যে শাক দিয়ে কিন্তু মাছ বেশি দিন ঢেকে রাখা যায় না, তার প্রমাণ দেখুন। সার্চ বারে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে রোজিনা জার্নালিস্ট, এটাই ওর অরিজিনাল আইডি, যেটা থেকে আমাকেও কমেন্ট করেছিল। 35কে ফলোয়ার রয়েছে। এই যে দেখুন রোজিনা অরিজিনাল আইডি, স্ক্রিন রেকর্ড করছি আমি। এখানে কিছুক্ষণ আগে 2 ঘন্টা আগে ওই শফিকুলকে দেওয়া ওর একটা ইন্টারভিউ শেয়ার করেছে। সেই ইন্টারভিউতে একটা কমেন্ট জাহাঙ্গীর আলম কমেন্ট করেছে। সেই কমেন্টের রিপ্লাইটা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কামাল হোসেন কমেন্টে রিপ্লাই দিয়েছে, বাবরি মসজিদ হবেই, ওরা যাই করুক। এই কামাল হোসেন হচ্ছে রোজিনা রহমানের হাজবেন্ড। আর এটা কিন্তু ফেক আইডি না, এটা কামাল হোসেনের অরিজিনাল আইডি। এখান থেকেই সমস্ত পোস্ট শেয়ার করে কামাল হোসেন। এই যে আকরামুল না বাকরামুলের পোস্ট শেয়ার করা রয়েছে। 16 ঘন্টা আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ইন্টারভিউ, তার আগে নীতিশ কুমারের বিরুদ্ধে পোস্ট করা রয়েছে। রোজিনা রহমানের যত ভিডিও রয়েছে সেগুলো শেয়ার করে। একদিন আগে তার ভিডিও শেয়ার করেছে। এগুলো সবই ওর অরিজিনাল পোস্ট, নিজেই শেয়ার করেছে সব কিছু। এই যে হুমায়ুন কবিরের সঙ্গে ছবি ডিসেম্বরের 9 তারিখে। তো এটা তো আমি রাতারাতি ফেক আইডি তৈরি করিনি। তো এরা বাবরি মসজিদ হবেই, এইটাই হচ্ছে আসল চেহারা। মানে যেটা আপনাদেরকে দেখাই সেটা আপনাদেরকে বোকা বানানোর জন্য। আর এইগুলো দেখে আপনারা কিছু হিন্দুরা, ওর ন্যাকা কান্না দেখে আপনাদের মতো কিছু হিন্দুরা, নির্বোধ হিন্দুরা, যারা সব দিক বিচার বিবেচনা না করে দুই পক্ষের কথা না শুনেই চিৎকার চেঁচামেচি করেন, তারা বোকা হন, তারা এদের কথাই ভুলে যান। তাই বলবো সত্যিটা জানুন, দুই পক্ষের কথা শুনুন। আমি প্রমাণ সহকারেই কথা বলি সবসময়। কারোর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ যেটা আমি জানি না, শোনা কথা দিবাকর দেবনাথ শুনে কোনো অভিযোগ আনে না, কারোর বিরুদ্ধে বলে না। এবার সবটা আপনারা বিচার করুন। এরা নাকি আবার রাষ্ট্রবাদী মুসলমান। এবার কি বলবেন রোজিনা রহমান? ফেক অ্যাকাউন্ট থেকে এটা করা হয়েছে, ফেক আইডি থেকে এটা করা হয়েছে। আমি আপনাদের নামে ফেক আইডি খুলে এটা করেছি বলুন? আমি এই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাইছিলাম না এবং কথা বলার ইচ্ছাও নেই, অনেক বলেছি। আজকে অন্য বিষয় নিয়েই আমি ভিডিও করেছি, একটু আগে ভাইপোর ব্যাপারে বিষয় নিয়ে ভিডিও করেছি। কিন্তু একটু আগে দেখলাম শফিকুল ইসলামের যে ইউটিউব চ্যানেল রয়েছে আরামবাগ টিভি, সেখানে রোজিনা রহমানকে নিয়ে শফিকুল ইসলাম একটা প্রতিবেদন তৈরি করেছেন এবং সম্পূর্ণ একতরফা। আমি শফিকুল বাবুকে সম্মান করি, আমি শফিকুল ইসলামের বিরুদ্ধে কোনোদিন কিছু বলিনি এবং শফিকুল ইসলামকে নিয়ে কোনো ভিডিও করিও নি, কিন্তু আজকে করতে বাধ্য হচ্ছি। এরপরে হয়তো বলবে আমাদেরকে নিয়ে ভিডিও করে ভিউ পাওয়ার জন্য। আপনাদেরকে নিয়ে ভিউ পাওয়ার জন্য ভিডিও করি না। আপনাদের থেকে তৃণমূলকে নিয়ে সমালোচনা করলে আমার ভিডিওতে আরও অনেক বেশি ভিউ হয়। আপনাদেরকে নিয়ে সমালোচনা করে, আপনাদেরকে নিয়ে কথা বলে সময় নষ্ট করতে আমি একেবারেই চাইছিলাম না। কিন্তু একতরফাভাবে আমাকে অপরাধী প্রমাণ করার চেষ্টা হচ্ছে, আমাকে ভিলেন বানানোর চেষ্টা হচ্ছে, যেখানে আমি কোনো অপরাধী করিনি। সেটা তো আমি মেনে নেব না, মুখ বুঝে আমি সহ্য করব না। আপনারা আমাকে অপরাধী প্রমাণ করছেন, কোনো প্রমাণ নেই আপনাদের কাছে। আমি একেবারে চ্যালেঞ্জ করেছি, যদি আপনার নামে আমি ফেক আইডি খুলে, সেটা তো একেবারে জঘন্য অপরাধ। আমি আপনার নামে ফেক অ্যাকাউন্ট খুলে, ফেক আইডি খুলে উল্টোপাল্টা কমেন্ট করে আপনার নামে অপপ্রচার করছি, এটা তো একেবারে ক্রিমিনাল অফেন্স। তাহলে আপনি আদালতে কেন যাচ্ছেন? আমি তো চ্যালেঞ্জ করেছি একেবারে আপনাকে। আপনি হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, আপনি আমার বিরুদ্ধে মামলা করুন, আমাকে নোটিশ পাঠান, তাহলে এই দুধ আর জল প্রমাণ হয়ে যাবে। আমি তো সমস্ত প্রমাণ দিয়েছি, আপনার মেসেজের স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ডিং, আপনার ওই কমেন্ট, আপনি যদিও ওই কমেন্ট ডিলিট করে দিয়েছেন কিন্তু তার স্ক্রিনশট রয়েছে এবং ওই প্রোফাইল থেকেই যে
কমেন্ট করেছেন তার প্রমাণও রয়েছেন। আপনি আমাকে ব্লক করে দিয়েছেন। আপনার ব্লক লিস্টে গিয়ে দেখুন, দেখান সবাইকে, দর্শকদের ক্ষমতা থাকলে, হিম্মত থাকলে আপনি দেখান। আপনি শফিকুল ইসলামের ওখানে গিয়ে কান্নাকাটি করছেন। আর শফিকুলদা, আমি আপনাকে সম্মান করেই বলছি, এখনও সম্মান করি, আগেও বলেছি এখনও করি, কিন্তু আপনি আজকে যেটা করেছেন সেটা ঠিক করেননি। এটা একতরফা। আপনি আমাকেও নিতেন, আমাকে সঙ্গে নিতেন। রোজিনা রহমান ঠিক করেছে না ভুল করেছে সেটা আমি প্রমাণ করে দিতাম। আপনি একজনের কথা শুনিয়ে আপনি কি বোঝাতে চাইছেন? আর আপনি এক জায়গায় বললেন যে আপনারা মুসলিম বলে আপনাদেরকে টার্গেট করা হচ্ছে। কোনোদিন আমি তো আপনাকে কিছু বলিনি, আপনাকে তো আমি কোনোদিন কিছু বলিনি। আপনি তো মুসলিম। শফিকুল ইসলামকে আমি সবসময় সমর্থন করেছি, এখনও করি। আপনি যেভাবে লড়াই করছেন, আপনার লড়াইকে আমি কুর্নিশ জানাই, কিন্তু আপনার এই প্রতিবেদনকে আমি সমর্থন করলাম না, একেবারেই করলাম না। আপনার যদি ক্ষমতা থাকে, হিম্মত থাকে, আপনি দিবাকর দেবনাথকেও নিন। দিবাকর দেবনাথ আপনার চ্যানেলে এসে সব প্রমাণ দেবে। রোজিনা রহমান আমাকে কি বলেছে, রোজিনা রহমানের মেসেজ সব কিছুই আমার কাছে রয়েছে। এবং রোজিনা রহমান কেন আদালতে যাচ্ছে না, আমি তো বলেছি আদালতে যেতে। আদালতে না গিয়ে একেবারে সিম্পেথি নেওয়ার চেষ্টা করছে, উল্টোপাল্টা বলে, মিথ্যে বলে, আবার বোকা বানানোর চেষ্টা করছে হিন্দুদেরকে। এটা হতে পারে না, এটা চলতে পারে না। আমি আপনাদের ওপরে ছেড়ে দিচ্ছি সব কিছু। আপনারা বিচার করুন, কে ঠিক কে ভুল, কে সত্যের পথে, কে ন্যায়ের পথে, আর কে অন্যায়ের পথে, কে ভুল করেছে সেটা আপনারা বিচার করুন। এখন আমি এই বিষয়টা নিয়ে আর ভিডিও করতে চাইছি না। আরও অনেক ইম্পর্টেন্ট ইস্যু রয়েছে যেগুলো নিয়ে ভিডিও করা উচিত, এবং আজকেও আমি তাই করেছি। আজকে এই বিষয়টা নিয়ে আমি ভিডিও করতাম না, একেবারেই করতাম না। আর যারা আমাকে উপদেশ দিচ্ছেন, দাদা এইবার চুপ করে যান, চুপ করে যান, আর আমি তো কোনো অপরাধ করিনি, আমি কেন চুপ করে যাব? ওদেরকে বলুন চুপ করতে। ক্ষমা চেয়ে নিলেই তো ব্যাপারটা মিটে যায়। রোজিনা রহমান ক্ষমা চেয়ে নিত সবার সামনে যে ভুল করেছি। ভুল হতেই পারে, মানুষ মাত্র হয়তো বলে ফেলেছে, আমি মানলাম ভুল নয়, ইচ্ছাকৃতভাবে যেটা করা হয় সেটা ভুল না, অনিচ্ছাকৃত ভুল হয়, ওটা অপরাধ। তারপরেও আমি ক্ষমা করব। সবার সামনে এসে বলুক যে দিবাকর দেবনাথ, আমি ভুল করে ফেলেছি, আপনার সম্বন্ধে এই ধরনের কমেন্ট করে, এটা আমার করা উচিত হয়নি। আমি এবং আমার মনে হয় সকল হিন্দুরাই আমরা মনের দিক থেকে অনেক বড়। আপনার ধর্ম তুলে আমি কোনো কথা বলিনি, না তো শফিকুল ইসলামের ধর্ম তুলে। এই ভিকটিম কার্ড খেলবেন না, দয়া করে এই ভিকটিম কার্ড খেলবেন না। আমি বলছি আপনাদেরকে, এগুলো বন্ধ করুন, এগুলো বন্ধ করুন। যদি খবর করতে হয় দুজনের কথাই তুলে ধরুন, কে সত্য কে মিথ্যে সেটা সাধারণ মানুষ বিচার করবে। আপনি একজনকে নিলেন, নিয়ে তার কথা তুলে ধরলেন, এটা ঠিক নয়। এবং আরও একটা বিষয়, আমি শুভেন্দু অধিকারীর সঙ্গে সহমত, আমি সুকান্ত মজুমদারের সঙ্গে সহমত। আমি একজন হিন্দুর সন্তান। যে বাবর ভারতবর্ষকে লুট করেছে, যে বাবর আমাদের মা বোনদের ইজ্জত নিয়েছে, সেই বাবরের নামে যদি পশ্চিমবঙ্গে মসজিদ হয়, আমি তার বিরোধিতা করব, 100 বার করব, 1000 বার করব। যারা এর সমর্থনে কথা বলবে আমি তাদের বিরোধিতা করব। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সত্যটা সকলের কাছে পৌঁছে দিন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এর আগেও আমার একটা চ্যানেল ছিল, সেখানে আমার 1 লাখের উপরে সাবস্ক্রাইবার ছিল। চ্যানেলটা স্ট্রাইক মেরে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরেও আমি কিন্তু কথা বলা বন্ধ করিনি। ইউটিউবের টাকা দিয়ে আমার সংসার চলে না, এটা মাথায় রাখবেন।